সামনে যারা মেডিকেল সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও, স্পেশালি এই 24 ব্যাচের স্টুডেন্টরা, আমি ধরে নিচ্ছি যে তোমার মেডিকেলের প্রিপারেশন মোটামুটিভাবে ভালো ছিল। এখন সেকেন্ড টাইমের জন্য তুমি প্রস্তুত হইতে চাচ্ছ। কিভাবে ইনিশিয়ালি প্রস্তুত হবা সেই বিষয়ে কথাবার্তা বলবো। তার আগে বলে রাখি ভাই, আমাকে যদি না চিনে থাকো, আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈয়দ মেডিকেল কলেজে। আমি বিগত 3-4 বছর যাবত মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি রিলেটেড কথাবার্তা বলি এবং পড়াই। এখন আলটিমেট এখন তোমার সিচুয়েশনটা এরকম যে তোমার মেডিকেলে চান্স হয় নাই, অল্পের জন্য চান্স হয় নাই, এরকম হতে পারে। বা খুব একটা ভালো মতো পড়তেও পারো নাই, খুব একটা ভালো মতো পড়তেও পারো নাই, এরকম একটা সিচুয়েশন হতে পারে। আরো অনেক সিচুয়েশন হইতে পারে, সামনে কৃষি ভার্সিটি বা অন্যান্য গুচ্ছ ভার্সিটি তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই, বা ইচ্ছা থাকলে ওইভাবে 100% তুমি প্রিপারেশন নিতেও চাচ্ছ না বা নিতেও পারতেছো না, কারণ তুমি চাচ্ছ যে আগে থেকে চাচ্ছ যে মেডিকেলের প্রস্তুতি নিব আমি। এবং মেডিকেলই তোমার একমাত্র লক্ষ্য ছিল। মেডিকেলেও ওইভাবে হয়নি, আলটিমেটলি ডেন্টালেও খুব একটা ভালো রেজাল্ট হয় নাই। এরকম সিচুয়েশন থাকলে তুমি প্রথম কথা মাথায় রাখতে হবে যে যেটা হওয়ার হয়েছে, এখন আমি সামনে আগাইতে হবে, সামনে কিভাবে আগাবো ওই দিকে ফোকাস করতে হবে। প্রথম যে রুলটা মাথায় ভাইয়া মাথায় রাখবা অবশ্যই, যে তোমার এটা লং জার্নি। তোমার মোটামুটি অনেক সময় আছে, মিনিমাম তো 6 মাস সময় আছে। এই অনেক বড় লং জার্নিতে তোমার ডেইলি কন্টিনিউয়াসলি গ্রাজুয়ালি পড়তে হবে। গ্রাজুয়ালি পড়তে 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 তারপরে তোমার একটা পারফেকশন ক্রিয়েট হবে। এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর এবং বেশ কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে লাগবে, যে তোমার যেগুলা ল্যাকিংস ছিল আগের প্রিভিয়াসলি পরীক্ষা দেওয়ার সময়, ওই ল্যাকিংস গুলা যেন আমি এইবার পূরণ করি, এবং যে ভুলগুলো করেছিলাম আগের বার এইবার যেন আর ভুলগুলো না করি। এই দুইটা বিষয় মাথায় রাখবো। আর যে কথাটা মাথায় রাখবো, যে আমাকে অনেক মানুষ অনেক রকম কথা বলতে পারে, যে আমি 1 বছর গ্যাপ দিচ্ছি, 1 বছর গ্যাপ দিয়ে মেডিকেলের প্রস্তুতি আবার নিচ্ছি, মেডিকেলে আবার সেকেন্ড টাইম দেওয়ার পরে চান্স হবে কিনা এটারও একটা সিওরিটির ব্যাপার আছে। অনেকে অনেক টাইপের কথা বলবে, বাট এগুলা কথা ভাইয়া কানে নিবা না। কারণ মানুষের 1 বছর গ্যাপ হইতে পারে, 2 বছর গ্যাপ হইতেই পারে, অনেক গ্যাপ হইতেই পারে। মানুষ আসলে ভুলের ঊর্ধ্বে না, ভুল হইতেই পারে মানুষকে দিয়ে। কিন্তু তোমাকে যে আবার প্রস্তুতি, তুমি নিজেকে যে আবার প্রস্তুত করতেছো ওই পজিশনটাতে যাওয়ার জন্য, এটাই তোমার জন্য অনেক বড় বিষয়। আর এই দিকে তোমার মানে চান্স, আলটিমেটলি সেকেন্ড টাইমে চান্স হবে কি হবে না, এটার দিকে বারবার তুমি চিন্তা না করে তুমি একটা জিনিস চিন্তা করবে, যে আজকে আমি যতটুকু টার্গেট রাখছিলাম পড়ার জন্য, অতটুকু টার্গেট ফিল আপ হয়েছে কিনা। মেডিকেলে গত বছর ইংলিশের প্রিপারেশন খুব একটা ভালো নাও নাই। তুমি ইংলিশের আছে একটা টার্গেট নিছো, যে ইংলিশের আমি আছে রাইট ফ্রম ভার্স যতগুলো টপিক আছে ওগুলো শেষ করবো মাস্টার বই থেকে। মাস্টার বই বলো বা অ্যাপেক্স বই থেকে যতগুলো টপিক আছে শেষ করবো। আগে তো তুমি ধরনের ছোট বই পড়ছিলা, শুধু কোশ্চেন ব্যাংক পড়ছিলা, আর এবার ভাবতেছো যে একটু ভালোভাবে পড়ি, বড়ভাবে পড়ি। রাইট ফ্রম ভার্স মোটামুটি ভাবে পড়লা, 100% পড়ার কথা ছিল, 80% পড়লা, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন তোমার ধরে নাও শুধু রাইট ফ্রম ভার্ব থেকে তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, এই পুরো বইয়ের মধ্যে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আসবে। সমস্যা হয় তখনই যখন তুমি 1 দিন 2 দিন 3 দিন রুটিন ফলো করো বা তোমার টার্গেটটা ফলো করো, কিন্তু পরবর্তী দিনে আর টার্গেটটা ফলো করো না। পরবর্তী যত দিন যাবে তোমার পড়াশোনার স্পৃহা আরো কমে যাবে। পড়াশোনার স্পৃহা কমে গেলে আলটিমেটলি তুমি মেডিকেলের যে রেস, ওই রেস থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকবা। একসময় দেখা যাবে যে আর পড়তে ভালো লাগতেছে না, কেন? কারণ তুমি পড়োই না। না পড়লে তো পড়তে ভালো লাগবেই না। আর যদি তুমি পড়ার মধ্যে থাকো, তুমি যদি টার্গেট ফিল আপ করতে থাকো, তুমি যে 7 দিনের কন্টিনিউয়াসলি টার্গেট ফিল আপ করতেছো, 7 দিনে তুমি সাপোজ জুলজির কয়টা চ্যাপ্টার শেষ করে ফেলছো, 7 দিনের মধ্যে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম 2টা চ্যাপ্টার ভালো মতো শেষ করে ফেলছো। তোমার তার মধ্যে কম শেষ করলেও, কম না এটা, 7 দিনের মধ্যে কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার অনেক বড় বিষয়। যতটুকু তুমি শেষ করছো অতটুকুই তোমার রিওয়ার্ড হিসেবে গ্রহণ করে নিবা, এবং ভাববা যে আমি যতটুকু শেষ করছি এতটুকু আমি এনাফ। এবং শেষ করার মধ্যেও একটা কথা আছে, যে একটা জিনিস আমি কিভাবে পড়বো, সেকেন্ড টাইমার হিসেবে কিভাবে পড়বো ওই বিষয়ে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো। বাট আপাতত বলি যে কিভাবে তুমি ইনিশিয়েট করবা পড়াটা। এভাবে কন্টিনিউয়াসলি আগাবা, যে রুল অনুযায়ী পড়া দরকার, যেভাবে পড়া দরকার, মেডিকেলে যেভাবে প্রশ্ন আসে বিগত বছরে, ওইভাবে ওই ধাঁচে তুমি যদি বুঝেই থাকো নিজে, আর পরবর্তীতে আর তোমার কারো কাছ থেকে হেল্পও নেওয়া লাগবে না, তুমি নিজে আসলে পারবা। তারপরে কন্টিনিউয়াসলি এভাবে পড়তে থাকবা। তারপরে তোমার সামনে পর কিছুদিন পর আবার এক্সাম ব্যাচ শুরু হবে, বা কিছুদিন পর কোচিং শুরু হবে, ওই কোচিং এ ভর্তি থেকে কন্টিনিউয়াসলি পরীক্ষা দিবা, পড়বা, আবার শুরু থেকে শুরু করবা। মূল কথা, কনসিস্টেন্টলি সাস্টেইনড ভাবে তোমার জার্নিটাকে আগায় নিতে হবে। এখানে কোনো রকম তাড়াহুড়া বা কোনো রকম দুশ্চিন্তা, এগুলা কোনো কিছু করা যাবে না। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্ত রাখি, কোনো সমস্যা হলে নিচে কমেন্টে জানাতে পারো, আর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।